সংখ্যালঘু নেতা আমার সৈয়দ বিলাল ভাই এবং আমার সঙ্গে গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের অন্যতম দুই সহযোগী। হ্যালো বন্ধুরা, বাগা রাজনগরে আমরা আজকে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখতে পাই যে ওনার মা এবং ওনার দুইটি ছেলে, ওনারা অনেক দুঃখ কষ্ট নিয়ে দিন কাটাচ্ছেন, সেটা আপনাদেরকে বলতে শেষ করা। সেখানে গিয়ে দেখলাম আমাদের রামনগরে একজন আতাউর ভাই, তিনি ওনার সহযোগী কর্মী নিয়ে সেখানে পৌঁছে কি বলেন এবং প্রশাসনের কাছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, সেটা আপনারা ওনার মুখে থেকে শুনুন। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে ভিডিওটি সবার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। জয় হিন্দ। আসসালামু আলাইকুম। আজ আমরা শিলচর গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশন এবং কাছাড় জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার আমার অন্যতম পদাধিকারী শ্রদ্ধেয় হামিদুল ইসলাম লস্কর সাহেব এবং আমাদের এতদূর দোলাই অঞ্চলের ভারতীয় জনতা পার্টির একজন বর্ষিয়ান সংখ্যালঘু নেতা আমার সৈয়দ বিলাল ভাই এবং আমার সঙ্গে গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের অন্যতম দুই সহযোগী আমার ভাই জাকির হোসেন সাহেব এবং মালিক সাহেব। এবং এখানে এসে আমরা পেয়েছি বিভিন্ন এলাকা থেকে আসা শ্রদ্ধ ব্যক্তিজনকে, এতদূর অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিত্ব, প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য আমার শ্রদ্ধ রইস ভাই। আমরা প্রত্যেকে জানি বরাক উপত্যকার কাছাড় জেলার দোলাই সমষ্টির রাজনগর পুলিশরা জিপির যিনি সভাপতি ছিলেন, আমাদের অত্যন্ত স্নেহ মমতার ব্যক্তিত্ব ইমরান হোসেন বরবইয়া সাহেব। উনাকে বিগত দিন আমরা পত্র পত্রিকায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন টেলিভিশনে যার নিউজ আমরা ন্যাশনাল লেভেলে আমরা পেয়েছি। একটা মর্মান্তিক ধরনের উনাকে মার্ডার করা হয়েছে, যে মার্ডারে ওনার স্ত্রী এবং ওনার গাড়ি চালক সম্পূর্ণরূপে জড়িত ছিলেন, যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে আমরা পেয়েছি। আজ আমরা গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের পক্ষ থেকে ওনার পরিবারকে, আমারও মাতৃতুল্য ওনার মাথাকে আজকে একটা আমরা মরণোত্তর একটা শ্রদ্ধাঞ্জলি আমরা গ্লোবাল এনজিওর প্রতিপক্ষ থেকে আমরা দিয়েছি। যে আমরা সাধারণ মানুষ হিসাবে ইমরান ভাইকে হারিয়ে আমরা সেই বেদনাকে ভুলতে পারছি না, কিন্তু উনার মাতৃ কিভাবে উনার বেদনাকে যে বলছে, নিশ্চয়ই আমরা ওনার সাথে বিভিন্ন আমরা আলাপ আলোচনা হয়েছে। উনি বিভিন্ন সময় কান্নায় ভেঙে পড়েছেন। আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া থাকবে, ওনার ধৈর্যশীলতার যাতে আল্লাহ তৌফিক দান করতেন, আমাদের দোয়া থাকবে। উনি একজন তর তাজা যুবককে উনি ঘর থেকে চিরস্থায়ীর জন্য বিদায় দিয়েছেন। এই আমরা দেখতে পেয়েছি এবং শুনতে পেয়েছি। এই পরিকল্পিত হত্যার পিছনে বহুত জনের হাত রয়েছে। ওনার স্ত্রী, ওনার গাড়ি চালক, আরো সঙ্গে বহুত জন থাকতে পারেন। আমরা কাছাড়ের মাননীয় জেলা প্রশাসন, কাছাড়ের মাননীয় পুলিশ প্রশাসন, আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, শ্রদ্ধেয় সাংবাদিক ভাইদের মাধ্যমে আমাদের দাবি থাকবে, এই যে হত্যার পুরো রহস্যটা উদ্ঘাটন করার জন্য আমাদের পূর্ণ দাবি থাকবে। এবং আমাদের গোটা বরাক উপত্যকার একটা জোরালো দাবি থাকবে, ফার্স্ট থেকে যাতে এটার যাতে খুনিদের যাতে সাজা, আমরা বরাক উপত্যকার মানুষ দৃষ্টান্তমূলক শাস্তি যাতে আমরা দেখতে চাই, যে এরকম আর যাতে কেউ কোনোদিন সাহস করতে পারেনি যে পরিকল্পিত ভাবে আমার শ্রদ্ধ ইমরান ভাইকে যে হত্যা করা হয়েছে, সেটা যাতে নজিরবিহীন একটা শাস্তি প্রদান করার জন্য আমাদের কাছাড়ের শ্রদ্ধেয় বিচার বিভাগীয় এবং শ্রদ্ধেয় পুলিশ প্রশাসন এবং শ্রদ্ধেয় জেলা প্রশাসনের নিকট আমাদের বিনম্র আহ্বান থাকবে। প্রয়োজনে আমরা কাছাড়ের যিনি অত্যন্ত সৎ দক্ষ পুলিশ অফিসার, সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, আমরা বিজেপি সংখ্যালঘু মোর্চার থেকে একটা টিম গিয়ে ওনার সাথে দেখা করব, ওনাকে আমরা স্মারকলিপি প্রদান করব। বিগত দিন আমরা দেখতে পেয়েছি শিলচর এয়ারপোর্টে, যেটা আমাদের বিডিবির যিনি সভাপতি শ্রদ্ধেয় হিফজুল মৌলানা সাহেব, উনি একটা মেমোরান্ডাম দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে। সেই স্মারকলিপি মুখ্যমন্ত্রী মহাশয় অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেছেন। উনি সঙ্গে সঙ্গে কাছাড়ের মাননীয় সিনিয়র পুলিশ সুপার মহাশয়কে উনি বলেছেন যাতে ওটা শীঘ্রই যাতে ফার্স্ট থেকে বিচার ব্যবস্থা
নেওয়ার জন্য আমাদের পূর্ণ আস্থা রয়েছে, পূর্ণ বিশ্বাস রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি। উনি যদি আবার শিলচর আসেন বা আমরা যদি কোনো কাজে যদি গুয়াহাটিতে যাই, উনাকে আমরা কাছাড় জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে একটা স্মারকলিপি প্রদান করব, যাতে এই ধরনের কালপিটদেরকে যাতে দৃষ্টান্তমূলক সাজা অতি শীঘ্রই কম সময়ের ভিতরে, ফাস্ট ট্র্যাকের যাতে কম সময়ের ভিতরে 6 থেকে 7 মাসের ভিতরে যাতে একটা বিচার দৃষ্টান্তমূলক হয় সেটা আমরা দেখতাম। এবং এখানে এসে আমরা যেটা শুনলাম আমার শ্রদ্ধ আমির ভাইয়ের কাছ থেকে, উনি যে লোকালিটি থেকে যে বক্তব্য আমাদেরকে দিয়েছেন, আমরা কাছাড়ের পুলিশ প্রশাসনের নিকট আহ্বান করব। উনি যেটা বলেছেন, উনার ঘরে আমরা দেখতে পেয়েছি 2টা সিঁড়ি রয়েছে, একটা ইনসাইড আর একটা আউটসাইড। আউটসাইড দিকে বহুত মানুষের আনাগোনা রয়েছে। আমরা কাছাড়ের পুলিশ প্রশাসনের নিকট আহ্বান করব সিসি ফুটেজ দেখে এবং সঙ্গে উনার ঘরে যারা গৃহ পরিচারিকা ছিল, যারা ঘরের কাজের মানুষ ছিল, উনাদেরকে প্রয়োজনে তদন্ততে এনে উনাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক। সেদিন রাত্রে কি ঘটনা ঘটেছিল, কিভাবে ইমরান ভাইকে হত্যা করা হয়েছে, সেটা যাতে জনসম্মুখে আনার জন্য আমরা কাছাড়ের মাননীয় পুলিশ প্রশাসনের নিকট আহ্বান থাকলো। আমাদের পূর্ণ আস্থা বিশ্বাস বিচার বিভাগের প্রতি রয়েছে, আমাদের পুলিশ প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রয়েছে। আমরা আবারও আমাদের পুরা যে ডেলিগেটস টিম আমরা বসেছি, আমাদের দাবি থাকবো সেটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য যারা হত্যা করেছেন। আমরা দেখতে পেয়েছি উনার গাড়ি চালক এবং উনার স্ত্রী, উনাদেরকে আরো যারা সঙ্গে যারা জড়িত থাকবে উনাদেরকে দৃষ্টান্তমূলক সাজা প্রদান করার জন্য আমাদের দাবি থাকবো। এবং বরাক উপত্যকার সর্বশ্রেণীর মানুষের প্রতি আহ্বান থাকবে, সবে যাতে আমরা দোয়া প্রার্থনা করি আল্লাহ তাআলা ভগবান যাতে এই পরিবারের প্রত্যেক সদস্য এবং সদস্যের যাতে শক্তি, যাতে উনাদের সান্ত্বনা বেদনা যারা যে শক্তি আল্লাহ তাআলা যাতে দেন, উনারা একটা সুখহাল পরিবেশে আছেন। আমরাই দোয়া করব উনাদের জন্য, আপনাদের দোয়া করার জন্য আবেদন করছি। ভিডিওটি দেখার পর বেশি বেশি করে লাইক শেয়ার করবেন, আমার পেজটি ফলো করবেন। ধন্যবাদ। জয় হিন্দ।